আজকে দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে সে শহীদ হয়েছে। আমি আর কি বলবো, তার 3টি সন্তান আছে, একটি ছেলে 2টি মেয়ে। প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবার এবং তার 3টি সন্তান যেমন সহযোগিতা পায় সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আর আমার ভাই সার্কির জীবনে যদি কারোর সাথে আচার ব্যবহারে কোনো খারাপ করে থাকে, আল্লাহর হস্তে আমি বড় ভাই হিসাবে সবার কাছে জোড়াতে মাপ চাচ্ছি। আল্লাহু আকবার। দান করে দিন আল্লাহ তাআলা, পরবর্তী জীবনে তার পরিপূর্ণ শহীদের মর্যাদা দান করে দিয়েন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গতকাল রাত্রে গাজীপুরে একটা কেমিক্যাল কারখানায় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় আমাদের 4 জন ফায়ার ফাইটার আহত হন। এই 4 জনের ভিতরে আজকে একজন আমাদের ছেড়ে চলে গেলেন। আরও 3 জন আমাদের বার্ন ইউনিটে ভর্তি আছে। এর ভিতরে একজনের অবস্থা একটুখানি অন্যান্য থেকে একটু খারাপ, আরেকজনের 42% আছে, আরেকজনের 5%। তা আজকে সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসতেছেন, উনি হয়তো 10টার দিকে এসে পৌঁছবে। তারপর ওনার অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আর আপনারা জানেন যে এই বার্ন ইউনিটি কিন্তু খুব একটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল। এই হসপিটালের ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো এবং ডাক্তারের যারা আছে তারাও খুবই পেশাদারিত্বের সাথে কাজ করে থাকেন এবং তারা খুবই উচ্চ শিক্ষায় শিক্ষিত। তাই আজকে আর বেশি বলার কোনো কিছু নাই। যে চলে গেলেন সে তার পরিবারটা দেখাশোনা এখন করা আমাদের সবার দায়িত্ব। এই পরিবারকে দেখাশোনা আমরা ভালোভাবে যেন করতে পারি, এই তৌফিক আপনারা আল্লাহর কাছে আমরা চাই। আপনারা সবাই ভালো থাকেন। আবার সবাই ইনিশিয়াল সাহায্যটা বলুন না, বলে আমরা ইনিশিয়ালি যে অ্যামাউন্টটা দিচ্ছি এটা এখানে অ্যানাউন্স করতে চাচ্ছি না। তো আমরা একটা মোটামুটি ভালো অ্যামাউন্টই তাকে দিব। তো তার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার জান্নাতবাসী করেন এবং শহীদের মর্যাদা দান করেন। উনি কিন্তু কর্তব্যকালীন অবস্থায় জীবন দিয়েছে। ফায়ার ফাইটাররা কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করে থাকে। এগুলি আপনারা ফলো করে প্রচারও করবেন। আর এদের